ঢাকার দোহারে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। 13ই আগস্ট বুধবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যমুনা পুরাতন স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাহমুদপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে এবং যুবকসহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে মাদক সেবন থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় সে সকল বিষয়ে আলোচনা করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি সম্মান রেখে মাদকের প্রতি জিরো টলারেন্স রেখে কাজ করার জন্য অনুরোধ করেন। মুফতি আলমাস হোসেনের সভাপতিত্বে ও আব্দুর রহমান মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দোহার থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন হোসেন, মাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি কারি হুসাইন আহমদ খান, মাহমুদপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ আল আলামিন হুসাইন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য মিজানুর রহমান মিজু, আপ বাংলাদেশের ঢাকা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হজরত সহ আরও অনেকে। মদ আর প্রত্যেক মদই হারাম। যেই এডিকশন হোক, যেই আসক্ত হোক, ও আমার দূরের কেউ না, হয় আমার স্বাস্থ্য ভাই, হয় আমার আপন ভাই, হয় বাচ্চা বাচ্চারা। অতএব ওদেরকে আমাদের বুঝিয়ে শুনিয়ে অবশ্যই ওদের ফেরাতে হবে। শুধু সামাজিক বিধি না, বর্তমানে শুধু সোসাইটিতে না, সারা বিশ্বে একটা বেদি হয়ে দাঁড়িয়েছে। অতএব এই কাজ আমরা এখন মন করি, বিনষ্ট না করি, তাহলে সারা দুনিয়া খারাপ হয়ে যাবে। যে কোনো কাজ প্রথমে সুই দিয়ে বন্ধ করা সম্ভব। যদি ভাঙন শুরু হয়ে যায়, স্রোত শুরু হয়ে যায়, তখন হাতে দিয়েও ফেরানো যায় না। যদি কেউ সমাজে এরকম কারাটা থাকে, তাকে প্রথম মডিফাই করতে হবে। তাতে সে না আসে, প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই জন্য প্রশাসন আছে, আমরা সাহায্য করি। এখন না পারেন আমাদের কল দেবেন। শুধু আমাদের এই শাড়ি হাতে না, পুরো ধরতে আমাদের হাতে একটু কল দেবেন। আমরা কতটা কি পারি তখন দেখাবো। ওদের কেউ পিছু হবেন না। ওরা কিন্তু কল দেবেন, সঙ্গে সঙ্গে খুব সাজা হয়ে যাবে। এই জন্য কোন অবস্থায় আমরা কোনো কাজ অবহেলা করবো না, কোনো কাজকে আমরা